সাতক্ষীরায় মরিচচাপ নদীর উপর নির্মিত 7টি ব্রিজ ভেঙে পড়েছে। ঝুঁকিতে রয়েছে আরও 2টি ব্রিজ। স্থানীয়রা ভাঙা ব্রিজের উপর কাঠ, বাঁশের সাঁকো তৈরি করে হেঁটে, সাইকেল, মোটরসাইকেলে করে চলাচল করছেন। তবে পণ্যবাহী যানবাহন চলাচলে 10 থেকে 15 কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাতক্ষীরা সদর, দেবহাটা ও আশাশুনি উপজেলার উপর দিয়ে প্রবাহিত প্রায় 150 মিটার প্রশস্ত মরিচচাপ নদীর 2000 সালের পর থেকে ভরাট হয়ে মরাখালে পরিণত হয়। 2014 সাল থেকে 2018 সালের মধ্যে এই মরাখালের উপর 10 থেকে 15 মিটার দৈর্ঘ্যের 9টি ব্রিজ নির্মাণ করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড নদীটি খনন করে খোলপেটুয়া নদীর সাথে সংযুক্ত করে। এরপর নদীতে জোয়ারভাটা প্রবাহমান হয়। এবছর বর্ষা মৌসুম শুরুর পর থেকে একে একে ব্রিজগুলো ভেঙে পড়তে থাকে। নদী কাটার পরে নদী বড় হয়ে গেছে, ব্রিজগুলো হয়ে গেছে ছোট, তাই এই জন্য এই ব্রিজগুলো সব ভেঙে পড়েছে। কলেজ যেতে পারি না, আমরা একটা ডাক্তারে হাসপাতালে যাব, তাও যেতে পারিনি এই ব্রিজ ভাঙার কারণে। সমন্বয়হীনতার অভাবে ব্রিজগুলো ভেঙে পড়ছে বলে মনে করেন পানি উন্নয়ন বোর্ড। কতটুকু উইড রেখে ব্রিজ বা কালভার্ট তৈরি করা উচিত ছিল, এটা পানি উন্নয়ন বোর্ডে তখন অনাপত্তিপত্র নেয় নাই। এবং এখন যে ভাঙতেছে, তো এটাও আমাদের সাথে আলাপ করে যে এটা রক্ষা করার কোনো ব্যবস্থা করা বা আমাদের চিঠিতে দেওয়া যে এটা রক্ষা করার জন্য, এরকমও কোনো ডকুমেন্ট আমার কাছে আসে নাই। সাতক্ষীরা সদর ও দেবহাটা আশাশুনি উপজেলায় ভেঙে পড়া 7টি ব্রিজের মধ্যে 3টি গুরুত্বপূর্ণ স্থানে নতুন ব্রিজ নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। 7টি স্পট থেকে 3টি গুরুত্বপূর্ণ স্পটকে আমরা এলজিডির মাধ্যমে ব্রিজ করার প্রস্তাব দিয়েছি। আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী অর্থ বছরই এই ব্রিজের কাজ শুরু হবে এবং বাস্তবায়ন হবে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে জনদুর্ভোগ লাঘব হবে বলে মনে করছেন স্থানীয়রা। আল মুকসিদ, চ্যানেল আই।